হ্যালো বন্ধুরা, আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। আর এটা হলো ক্যানিং নদী। ক্যানিং গেছিলাম বেশ কিছু বছর পর। আর হ্যাঁ, আমরা কিন্তু গেছিলাম গঙ্গা পুজো উপলক্ষে। মাসিদের বাড়িতে প্রতি বছরই গঙ্গা পুজো হয়। আর এখানে গঙ্গাতে পুজো করা হয়ে গেছে, আর এখন সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছে। আর সবচেয়ে ভালো জিনিস দেখো, এখানে কি সুন্দর ভিউ, কারণ এটা সুন্দরবন এলাকা। কয়েক কিলোমিটার দূরেই সুন্দরবন। একদম সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য এখানেও দেখা যায়। এখানে গরান হেঁতল গাছ আর কিছুটা দূরেই আছে। এখানে গরান গাছ, হেঁতল গাছ। এটা আমার মাসিদের ঝিলের চিংড়ি। এটা মোচা চিংড়ি না বাগদা চিংড়ি, মনে হয় বাগদা চিংড়ি হবে এটা। এনে কিন্তু আমরা মাসিদের বাড়ি থেকে মামার বাড়ি গেছিলাম। এবার মামার বাড়ি থেকে ফিরছিলাম তখন। এই ক্লিপটা দেখো, কত সুন্দর চারিদিকে গ্রাম্য পরিবেশ, আর কত সুন্দর মাঠ, গরু ছাগল, চারিদিকে গাছ ভর্তি। আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছি টোটোয় করে, বাড়ির থেকে ফিরছি। আর সবাইকে ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাই হাল্লা করতে বলছিলাম। ক্যামেরা দেখতে পেয়ে সবাই হাসছিল আর কি। এটা কি নদী বলো? হ্যাঁ, এটা ঘোড়াখালী নদী, চুরাখালী নদী। ওই এই নদীটার নাম কি? विद्याधरी नदी ना की। हाय हाय, अब हम चले आए हैं क्या घाट। এটা কিন্তু হলো পাঠানখালীর খেয়াঘাট। আর দেখো তোমরা, এখানে পাঠানখালীর খেয়াঘাটের যে খেয়া ছাড়ার যে টাইমিং, সেগুলো দেওয়া আছে। কারণ কখনো লাগে দেখে না। আর আমরা যে খেয়াটাতে উঠেছিলাম, নৌকাগুলোকে খেয়া বলা হয়, তো এতটা ভিড় হয়েছিল যে দুজন দাঁড়িয়ে আছে তারা জায়গা পায়নি। তো আমি একটুখানি ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম। তো আমরা খেয়াতে উঠে দুজনে এতটাই মজা করছিলাম। অনেকে তো খেয়াতে উঠতে ভয়ও পায়, কিন্তু আমরা খুব মজা পাই। তো আমরা খেয়াতে বসে কেউ ভয় পেতে পেতে আর কেউ মজা করতে করতে একদম চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের কাছে। আমি এখানে খেয়াতে বসে একটা সেলফি তুলতে যাচ্ছিলাম, তখনই লক্ষ্য করি যে ভিডিও অন হয়ে গেছে। যখন সেলফি তুলতে গিয়ে ভিডিও অন হয়ে যায়, তো বিষয়টা খুব মজার। নদীর সৌন্দর্য এত সুন্দর লাগছিল যে আমরা কখনই খেয়াঘাটটা পেরিয়ে এলাম আমরা বুঝতেই পারিনি। মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ থাকলেই ভালো হয়। তো সুন্দর চারিদিকের ভিউটা, আসলে হয়তো আমরা যারা বহুদিন পরে যাই, তারা এই সৌন্দর্যটা ভালো উপভোগ করতে পারি। আর যারা হয়তো প্রতিনিয়ত যায় তাদের হয়তো এত সুন্দর লাগবে না। বহুদিন পর বা কয়েক বছর পর যারা যাবে, বা জীবনে প্রথমবার গেলে, তাদের নদীর এই পরিবেশটা খুব আকৃষ্ট করবে, তাদের খুব ভালো লাগবে। তো আমাদের খুব ভালো লাগলো বিষয়টা। অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের ছোট করে। প্রথমে যখন আমরা খেয়াতে উঠি তখন তো ফাঁকায় ফাঁকায় গিয়ে বসে পড়েছি। তারপরে তো লক্ষ্যই করিনি যে বসে থাকতে বুঝতেই পারিনি যে এতগুলো লোক একটা ছোট্ট নৌকাতে উঠেছিল। তো তারপর আমরা আবার পুনরায় টোটো করে পৌঁছে যাই ক্যানিং স্টেশন। আর এটা হলো ক্যানিং ব্রিজ। আমরা যাচ্ছি ক্যানিং স্টেশন। আর তোমরা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।